রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক ব্যক্তির মহব্বত। 4 জন পুলিশ এক যুবককে আটক করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশ থেকে। পুলিশ কোনো কথা না বলেই সাথে সাথে যুবকের পিঠের পিছনে দড়ি দিয়ে তার হাত বেঁধে ফেললো। যুবক পুলিশদের বলতে লাগলো, তোমাদের কি হয়েছে? আমি তো চোর নই, ডাকাতও নই, তবে কেন আমার সাথে এই আচরণ? দূর থেকে এক বৃদ্ধ মুরব্বী এই অবস্থা অবলোকন করছিলেন। মুরব্বী কাছে এসে পুলিশদের বললেন, আমি এই যুবককে চিনি। পুলিশরা মুরব্বীকে বলল, আপনি তাকে কিভাবে চিনেন? মুরব্বী বললেন, আমি তাকে দেখি, সে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাখানের সামনে দাঁড়িয়ে বসে দুরূদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটি করে। তোমরা তাকে আটক করেছো কেন? সে কি চোর? যুবকটি ছিল আলবেনিয়ার, বয়স 35 অথবা 36 হবে, ঘন বাবরি চুল, মুখে হালকা দাড়ি। পুলিশ বলল, না, সে চোর নয়। এই যুবক আলবেনিয়ার অধিবাসী। সে মদিনায় 6 বছর ধরে বসবাস করছে এবং এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি 6 বছর যাবৎ, কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের থেকে পালিয়ে যায়। আমরা তাকে প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে ধরি, এবারেও তাই হলো। তাকে এবার পাওয়া মাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাধা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। মুরব্বী পুলিশদের বললেন, এখন তোমরা তাকে নিয়ে কি করবে? তারা বলল, রাষ্ট্রীয় আইন প্রয়োগ করব। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দিব এবং তারপর সে আলবেনিয়ায়। যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল, এবার মনে হয় তাকে সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছেড়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত মদিনার শহর ছেড়ে যেতে হবে। কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগলো, দেখুন ভাই, আমি এখানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কারোর সাথে প্রতারণা করি না। আমি এখানে এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার টানে, এছাড়া অন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্য আমার নেই। পুলিশরা বলল, না, এটা গ্রহণযোগ্য কথা নয়, আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে। বহিরাগতদের রাষ্ট্রীয় আইনে এখানে থাকার সুযোগ নেই। পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। যুবক প্রতিমধ্যে তাদের বললেন, আমার একটি শেষ অনুরোধ রাখবেন? পুলিশরা তার অনুরোধ শুনলেন এবং সুযোগ দিলেন। যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতিবেশী হব, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা বাবাকে ছেড়ে এখানে এসেছি, কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না। এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশেরা বলছে, আমরা ভাবলাম যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে, সে জ্ঞান হারানোর ভান করছে, হয়তো আবার পালানোর পায়তারা। পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠালো। দেখলো সে সত্যি অচেতন, মুখে পানি ঢেলে দিল, যুবক আর নড়ছে না। তাদের একজন বলল, তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো। অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালেও নেওয়া হয়েছিল। ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন, আরো 1.5 ঘন্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে, সে বেঁচে নেই। পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়ছিল এবং বলছিল, আল্লাহর শপথ, আমরা আমাদের দায়িত্ব পালনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি। এরপর গোসল ও জানাজা শেষে যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিয়াতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। আলবেনিয়ার পথে রওনা দেওয়া যুবক জান্নাতুল বাকিয়াতে চলে গেলেন, রেখে গেলেন পৃথিবীবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের অত্যন্ত দৃষ্টান্ত। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে কয়েকজনের মাঝে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজনের জীবনে পরিবর্তন আসতে পারে। আসসালামু আলাইকুম।